আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করেছি। সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। আমার মেয়েটা এখনও উঠেনি, সে ঘুমাচ্ছে। তাই ভাবলাম যে হাতের কাজগুলো একটু তাড়াহুড়া করে সেরে নেই। মেয়ে উঠলে তো আবার তাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। তাকে নাস্তা করাতে হবে, তারপরে ফ্রেশ করাতে হবে, আর ঘুম থেকে উঠলে একটু কান্নাকাটি করে। যাই হোক, সকালবেলাটা আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। আজকে সকালবেলা উঠেই রুমটাকে ডিপ ক্লিন করে নিলাম। যেহেতু এই রুমটা ওইভাবে ব্যবহার করা হয় না, সব সময়ই একটা রুমে ব্যবহার করা হয় আর এই রুমটা পড়েই থাকে, তাই ওইভাবে ডিপ ক্লিন করা হয়ে ওঠে না। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে এই রুমটা ডিপ ক্লিন করে নিলাম। আর এদিকে একদম শুকনা যে বাজারগুলা, চিনি, ডাল, তারপরে হচ্ছে আটা, এগুলা একদম 2 মাসেরটা একবারে আনা হয়েছে বাসায়। এগুলা ভাবলাম যে বস্তাই ছিল, বের করার হয় নাই, তাই ক্যারেটে উঠিয়ে নিচ্ছি। এই শুকনো বাজারগুলা 2-3 মাস আমার একবারে চলে যাবে, তাই অনেকগুলাই ছিল। ক্যারেট ছাড়া এখানে রাখার আর জায়গা নাই, তাই ক্যারেটে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আমাদের 3 জনের ছোট্ট একটা সংসার। এই 3 জনের সংসারে আসলে বেশি কিছু লাগে না, একদম অল্প পরিমাণে সব কিছু লাগে। যদি অনেক খাই তবুও, আর কম খেলে তো আরও কম। আর পরিমাণ মতোই সব কিছু আমি খাওয়ার চেষ্টা করি। আর 2 জন মানুষ, আমার মেয়েটা তো একদমই ছোট, সে তো এরকম কিচ্ছু খায় না। আর এদিকে আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে গোলা আলু পরোটা বানাবো, একদম হাতে গোলাটা। এদিকে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর লবণ, একটু হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে, তারপর আটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এটা ভেজে নেব। এটা আর 2টা কলা খাবো। এই তো আমার আজকে সকালে নাস্তা, একদম ফাঁকিবাজি নাস্তা। আর মেয়ের জন্য নুডলস বানিয়ে নিয়েছি, ডিম নুডলস। মেয়েটাকে ডিম নুডলস খাওয়াবো আর আমি তো এটাই খাবো। এই তো একদম সিম্পল নাস্তা সকালবেলা। আর অনেক সময় দেখা যায় যে রাতের ভাত থাকে, ফ্রিজে রেখে দিই। আমি যেহেতু রাইস কুকারে রান্না করি, রাইস কুকার বাটি সহ ফ্রিজে উঠিয়ে রেখে দিই। সেটা সকালবেলা অনেক সময় গরম করে খাই। ভাত আসলে নষ্ট করতে ইচ্ছে করে না, কষ্ট লাগে অল্প থাকলেও। এই কারণে ভাতটাই গরম করে খেয়ে ফেলি রাতের তরকারি থাকলে। আর যেদিন সেটা না থাকে সেদিন এইভাবে ফাঁকিবাজি নাস্তা করি, যখন যেটা মনে আসে। একা একা নাস্তা করলে এরকমই নাস্তা করি, আর বেশি কিছু করতে ইচ্ছে করে না একার জন্য। আদি তার বাবা যেদিন বাসায় থাকে সেদিন একটু ভারী নাস্তা করি, যেরকম চাল বিরন, ডিম ভাজি বা খিচুড়ি বা অন্য কিছু, যা যখন মনে আসে। বা ভাত রান্না করে ফেলি, ভর্তা ভাজি দিয়ে খাই। আর আমি যখন একা থাকি বাসায়, মেয়ে আর মা, তখন এইরকমভাবেই ফাঁকিবাজি নাস্তাই করি। এদিকে আমার পরোটা বানানোও শেষ, খাওয়াও শেষ। তারপর রুমটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব হলে রুমটা একদম ঘামা ঘামা হয়ে থাকে, পাই দেওয়া যায় না। তাই সকাল সকাল আমি মুছে নিচ্ছি, তারপরে গোসল করে একদম ফ্রেশ হয়ে দুপুরে রান্না করব। এই তো এদিকে হচ্ছে 2 রুমই মুছে নিচ্ছি। আমার মেয়েটাকে উপরে বসিয়ে রেখে দিয়েছি। যখন রুম মুছি সে হাঁটলে একদম পিচ্ছিলে পা পড়ে গিয়ে একদম ব্যথা পায়। সে তো বুঝে না। বৃষ্টি আবহাওয়া যেদিনই থাকে সেদিনই ফ্লোরে এরকম ঘেমে ঘেমে থাকে, এরকম ফ্লোরে হাঁটতেও যেন কেমন লাগে। তাই মুছে নিচ্ছি সকাল সকালই। আর রান্নার ওইরকম চাপও নাই, একদম হালকা রান্নাই করব। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে একটু ডাল রান্না করব। আর এই তো পোয়া মাছ ভুনা করব। সামুদ্রিক পোয়া মাছ আর নারকেলি মাছ ওই দিন এনেছে। নারকেলি মাছ তো পছন্দের মাছ, কিন্তু পোয়া মাছটা এরকম ভালো লাগে না আমার কাছে। একদিন এনেছিল বাসায়, তারপর আর আনা হয়নি। এবার আদি তার বাবা শখ করে এনেছে যে খেয়ে দেখি কেমন লাগে, আবার অনেক দিন খাই না। তাই ভাবলাম যে সামুদ্রিক মাছ একদম ভুনা না করলে, সবজি দিয়ে রান্না করলে সেটা আরও খাওয়া যায় না। তাই ভুনাই করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। এতেও একদম কয়েক পিস ভুনা করব। আর একদম নরম মাছ,
সামুদ্রিক মাছ, পোয়া মাছটা লইটা মাছটা যেহেতু খাওয়া হয়েছে, দুইটা মাছ অনেকটাই নরম। আর নারিকেলিটা ওইরকম নরম না, শক্ত মাছ, ওইটা রান্না করতে ঝামেলা নাই। কিন্তু পোয়া মাছটা অনেক নরম, একদমই নাড়ানো যায় না, নাড়াতে গেলেই ভেঙে যায়। একদম আস্তে ধীরে রান্না করতে হয়। আর যেহেতু নরম মাছ তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না, একদম কয়েক মিনিট কষালেই মাছ ভুনা একদম রেডি হয়ে যায়। আর কে কীভাবে পোয়া মাছটা ভুনা করে খান আমাকে অবশ্যই আপুরা সাজেস্ট করবেন, আমি ট্রাই করব। অনেক আপুদের দেখেছি যে শুধু টমেটো দিয়ে ভুনা করে। আমার বাসায় টমেটো ছিল না, টমেটো থাকলে টমেটো দিতাম একটা, তাই শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে খাচ্ছি। আমি কাউকে ওইভাবে সবজি দিয়ে রান্না করতে দেখিনি, সবজি দিয়ে আসলে মনে হয় ভালো লাগবে না। সামুদ্রিক মাছ সবগুলাই ভুনা করলে একটু খাওয়া যায়, সবজি দিয়ে রান্না করলে একদমই খাওয়া যায় না। কিন্তু আমি নারকেলি মাছটা কচু দিয়ে রান্না করে খেয়েছিলাম একদিন, আমার কাছে খুবই মজা লেগেছিল। নারকেলি মাছটা যেহেতু একটু ইলিশ ইলিশ টাইপের, ইলিশ ইলিশ একটা ফ্লেভার আছে, গন্ধ সুন্দর, তাই মজে ছিল, সুন্দর কচু দিয়ে রান্না করেছিলাম। আর এই তো এদিকে লাউ পাতা কিছু রেখে দিয়েছিলাম, ওই দিন লাউ শাক এনেছিল, ওগুলো আজকে ভাতে ভর্তা দিব। আদি তার বাবা ভর্তা খাবে, তাই কয়েকটা আলাদা রেখে দিয়েছিলাম। আর ভাতটা বের হওয়ার পরই আমি লাউ পাতাগুলো দিয়ে দিলাম, ভাপে ভাপেই হয়ে যাবে। লাউ পাতা ভর্তাও ভালো লাগে। আদি তার বাবা আবার এরকম ভর্তা টাইপের জিনিসই বেশি পছন্দ করে। আমাদের বাড়িতে গেলেও ভর্তা দিতে বলবে, শুধু যে মা এই ভর্তা দিয়েন, ওই ভর্তা দিয়েন। পাতা ভর্তা তার খুবই পছন্দ, যে কোনো ভর্তাই। এই তো মাছ বসানোর সাথে সাথে কিন্তু হয়ে গিয়েছে, একদম 5-10 মিনিট মনে হয় লাগে না হতে। আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আসার জন্য। আমার এদিকে মাছ রান্নাও শেষ, ওইদিকে আমি ডালটাও রান্না করে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি, বাগার দিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে রুমের কাজ সকাল সকালই শুরু করেছিলাম, তাড়াহুড়ো করে এখন রান্না করে নিচ্ছি, সময় হাতে ছিল না বেশি। আজকের ভয়েসটা দিতে খুবই কষ্ট হয়েছে আমার, বাহিরের প্রচুর শব্দ ছিল, কোনোভাবে আমি শান্তিতে ভয়েস দিতে পারিনি, কেউ কিছু মনে করবেন না। আর তো ডাল রান্না এদিকে শেষ, বাহিরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি, আজকে সারাদিনে মনে হয় বৃষ্টি হবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে। আল্লাহ হাফেজ।